আপনি জেনে অবাক হবেন যে সারা বিশ্বে প্রায় 280 মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভুগছে, যা 2023 সালে WHO এর একটি রিসার্চে দেখা গিয়েছে। ডিপ্রেশন এমন একটি মানসিক সমস্যা যা ব্যক্তির আবেগ, চিন্তা এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রভাব ফেলছে। তবে সবথেকে অ্যালার্মিং বিষয় কি জানেন? তা হলো ডিপ্রেশনের মাত্রা যখন আমাদের মধ্যে সিভিয়ার হয়ে যায়, তখন সেখানে আত্মহত্যার প্রবণতা চলে আসতে পারে। অনেক সময় দেখা যায় আমরা ক্রমাগত দুঃখ এবং হতাশার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যে কাজগুলো করতে আগে আনন্দ পেতাম, সে কাজগুলো করতে এখন আমরা আনন্দ পাচ্ছি না। আমাদের মধ্যে মনোযোগের বিভিন্ন অসুবিধা দেখা দিচ্ছে। আমাদের ঘুমের সমস্যা হচ্ছে, আমাদের খাওয়া দাওয়ার যে রুটিন সেটার মধ্যে অনেক পরিবর্তন আসছে। খুব দ্রুত আমাদের মধ্যে ওজন বৃদ্ধি পাচ্ছে অথবা ওজন হ্রাস পেয়ে যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা নিজেকে অযোগ্য মনে করছি অথবা আমাদের মধ্যে বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তার যে মনোভাব সেটা কাজ করছে। এই সিমটমসগুলো যদি আমাদের মধ্যে থাকে, তখন বলা যেতে পারে যে আমরা ডিপ্রেশনে আছি, বা আমাদের পরিচিত কোনো মানুষের মধ্যে যদি আমরা দেখি এই সিমটমসগুলো দেখা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ওই মানুষটি ডিপ্রেশনে ভুগছেন। অনেকেই যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন তাদের মনে হতে পারে তারা কখনোই সুস্থ হতে পারবেন না এবং এটি তাদের জন্য একটি চিরস্থায়ী অবস্থা। তবে একজন মনোবিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে ডিপ্রেশন সম্পূর্ণ চিকিৎসাযোগ্য এবং এটি সারা জীবনের জন্য অপরিহার্যভাবে স্থায়ী হয় না। আপনি যদি মনে করেন আপনি ডিপ্রেশনে ভুগছেন অথবা আপনার আশেপাশে কেউ ডিপ্রেশনে আছে এবং এই বিষয়টির জন্য প্রফেশনাল সহযোগিতা দরকার, সেক্ষেত্রে কাউন্সিলিং আপনাদের জন্য সহায়ক হতে পারে।